বড় সমীকরণ, অথচ ফলাফল শূন্য, তাই না? এরকমই আমরা অনেক অনেক পরিশ্রম করি, এরপরও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি না অথবা সফলতার মুখ দেখি না। এর কারণ কি? আমাদের পরিশ্রমের ধারাবাহিকতা থাকে না। আমরা একটা ইতিবাচক ধারাবাহিকতা আমাদের পরিশ্রমে ধরে রাখতে পারি না। এই যেমন এই সংখ্যাগুলো একবার প্লাস করলাম, একবার মাইনাস করলাম, একবার প্লাস করলাম, আবার মাইনাস করলাম, এভাবে ফলাফল শূন্য হয়ে গেছে। ঠিক তেমনি আমরা 5 দিন পড়ি, 3 দিন পড়ি না, আবার 5 দিন পড়ি, 3 দিন পড়ি না, আবার 3 দিন পড়ি, 5 দিন পড়ি না। এরকম করার কারণে এই যে পড়ি আবার পড়ি না, পড়ি আবার পড়ি না, এই পজিটিভ নেগেটিভে প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে ফলাফল শূন্য হয়ে যায়। এই কারণে যদি সফলতার মুখ দেখতেই হয় আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, বিশেষ করে আমি এটা এইচএসসি 24 ব্যাচকে বলবো, এই যে তোমরা এইচএসসি পরীক্ষার আগে এত পড়লা, আমাদের প্ল্যাটফর্মে তোমরা অনেক এক্সামও দিছো, আমরা অনেক সাবজেক্ট ফাইনাল এক্সাম নিছি, ওইখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারপর যারা ফার্স্ট হয়েছে তাদেরকে আমরা মোবাইল রিচার্জও দিছি, এরকম আছে। মানে তোমাদের এক্সাম ভালো করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। নোটস দেওয়া হয়েছে রেগুলার প্র্যাকটিসের জন্য, এমসিকিউ এক্সাম নেওয়া হয়েছে। এখন এই যে এত পড়লা, আবার এখন যে পড়াটা বন্ধ রাখতেছো, এতে করে হবে কি? তুমি যা পড়ছো আর এতদিন আর এখন পড়লা না, এই দুইটা মিলে ফলাফল শূন্য হয়ে যাবে। এটা মানো আর না মানো, তুমি অনেক দিন পড়ছো, অনেক পড়ছো এইচএসসির আগে, আর এখন কবে রুটিন দিবে নাকি অটো পাস দিবে? অটো পাস তো দিবে না, এটা তোমরা একদম শিওর থাকো যে অটো পাস দিবে না, রুটিন দিবে এবং এক্সাম হবে। এই যে রুটিন দিবে, কবে দিবে সেই আশায় তোমরা বসে আসো, পড়াশোনা করতেছো না। বিশ্বাস করো, এইচএসসির আগে তোমরা যা পড়ছো কিচ্ছু তোমাদের মনে নাই, সব ভুলে গেছো। আর যারা এগ্রি ক্যান্ডিডেট আসো, ওরা আশা করি পড়তেছো, কারণ ওরা অবশ্যই এতবার মারা খাইতে খাইতে এখন অবশ্যই সিরিয়াস হয়েছে। কিন্তু যারা এইচএসসি ক্যান্ডিডেট আসো, আমি জানি যে তোমরা পড়তেছো না, কারণ এক্সামগুলো যে আমরা নেই, এই এক্সামে তোমাদের যে অ্যাটেন্ডেন্স, এটা দেখলেই বোঝা যায়। যদি পড়ো তাহলে কেন এক্সাম দাও না? অবশ্যই পড়ার প্রতি বিমুখতা তৈরি হয়েছে, যার কারণে তোমরা এক্সামও দিচ্ছ না। এখন এই যে অনেক পড়লা, আবার এই এখন যে পড়তেছো না, এই ইতিবাচক কাজ আর নেতিবাচক কাজ প্লাসে মাইনাসে কিন্তু ফলাফল শূন্য হয়ে যাচ্ছে। তোমাদের ওই আগের পড়ার কোনো মূল্য নাই। তুমি অনেক পড়ছো, তুমি যে কম পড়ছো সেটা আমি বলবো না, তুমি প্রচুর পড়ছো, কিন্তু এখন যে অবহেলাটা করতেছো, তোমার ওই প্রচুর পড়া, ওই প্রচুর পরিশ্রম সবগুলাকে ধূলিসাৎ করে দিচ্ছে। তোমার পরিশ্রম অনেক হওয়া সত্ত্বেও তুমি ঠিক এই কারণেই সফল হতে পারবা না, কারণ তোমার পড়াশোনায় ধারাবাহিকতা নাই। তুমি যখন পড়ো রাত জেগে পড়ো, আর যখন পড়ো না তখন দিনের বেলাতেও পড়ো না। এই অবস্থা হওয়ার কারণে মানে অনেক খারাপ হতে পারে। মানে এই সুযোগটা যারা কাজে লাগাচ্ছে তারা অবশ্যই অনেক ভালো রেজাল্ট করবে, কারণ এই 1 মাস যে মাঝখানে টাইম পাইলো, এটা অনেক বড় কিছু। অনেকের আছে অধ্যায় বাকি আছে, একটা অধ্যায় কিন্তু এই 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলা যাবে। অনেকেরই যাদের অধ্যায় বাকি আছে বিভিন্ন সাবজেক্টে, ওরা চাইলে কমপ্লিট করতে পারো। জৈব রসায়ন যদি বাকি থাকে সেটাও কমপ্লিট করতে পারো। কিন্তু তোমরা কি করতেছো? তোমাদের বললাম যে আমাদের এই 1 মাস যেন তোমরা অলসভাবে না থাকো। অনেকের আছে নোট করো নাই, এইচএসসিতে কলেজে যাওয়া লাগে, কোচিংয়ে যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, নোট করার টাইম হয়ে ওঠে না। তো এখন এই 1 মাস টাইম পাইছো, কলেজ নাই, কোচিং নাই, বাসায় বসে পড়বা আর নোটগুলো করে ফেলবা। আর নোটগুলো করে আমাদের এফবিতে তোমরা পোস্ট করলে প্রথম 10 জনের জন্য তো অর্গানিক কেমিস্ট্রি রিভিশন বুকটা তোমরা একদম ফ্রি পাচ্ছ, প্রথম 10 জন অংশগ্রহণকারী। আর এমনিতে যারা প্রথম 5 জনের মধ্যে থাকবা তাদের জন্য তো প্রাইজ মানি আছেই। আর এমনিতে অংশগ্রহণকারী সকলের জন্য আমাদের ভার্সিটি ব্যাচের 5% ডিসকাউন্ট তোমরা পাবা। যারা ভার্সিটি এইচএসসির পর ভার্সিটি প্রিপারেশন নিবা, আমাদের এসএসপি ভার্সিটি এক্সাম ব্যাচের আয়োজন করবে, সেখানে তোমরা 5% ডিসকাউন্ট পাবা। এটা অনেক বড় কিছু। তো এখন ওই যারা সময় নষ্ট করতেছো তাদের বলবো যে এইচএসসির আগে অনেক পড়ছিলা, নিজের পরিশ্রমকে নষ্ট করতেছো তোমরা। তো এখন ধারাবাহিকতা রাখো, চর্চা চালায় যাও। এভাবে একদিন পড়ি, 2 দিন পড়ি না, আবার 2 দিন পড়ি, একদিন পড়ি না, এই পড়ি না, এই পজিটিভ আর নেগেটিভ মিলে প্লাসে মাইনাসে শূন্য তোমরা বানাও না। হয় পড়া বাদ দিয়ে দাও, না হলে পড়াশোনা করো, যে কোনো একটা। হয় ইতিবাচক কাজ করবা, না হলে নেতিবাচক কাজ করবা। দুইটা মিলিয়ে তোমরা এমন কি কাজ করো যেটার ফলাফল শূন্য হয়ে যায়?
তো আমার কথাগুলো মাথায় রাখবে। ঠিক আছে সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।